অনেকেই আচরণবিধি লঙ্ঘন করেছেন। উকিয়া টেকনাফ আসন নিয়ে আমরা বরাবরই কথা বলে আসতেছি, বিভিন্ন সময় আইনশৃঙ্খলা মিটিং এবং আজকেও যে আইনশৃঙ্খলা মিটিং হলো সেখানেও আমি বিষয়টা তুলে ধরেছি যে এখানে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ার কারণে এবং অনেকগুলো সন্ত্রাসী সেখানে থাকার কারণে এই পুরো আসনটাই আসলে ঝুঁকিপূর্ণ। এখানে যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি বলেছি যে উকিয়া টেকনাফকে আলাদাভাবে অ্যাড্রেস করার জন্য, আইনশৃঙ্খলা বাহিনীকে সেভাবে মেনটেন করার জন্য, এবং আমি আশা করি যে আইনশৃঙ্খলা বাহিনী যদি তাদের সকল শক্তি দিয়ে এক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে আমরা আশা করি যে এখানে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। তবে জনগণের মধ্যে যে শঙ্কা, এখনও সেই শঙ্কা কাটে নাই, সেই শঙ্কা কাটানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দৃশ্যমান ভূমিকা সেখানে পালন করতে হবে এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার এবং অস্ত্রধারীকে গ্রেপ্তারের আরও দৃশ্যমান ভূমিকা এখানে প্রশাসনকে পালন করতে হবে। তো আমি মনে করি যে লেভেল প্লেইং ফিল্ড তৈরির যে উদ্যোগ সরকার নিয়েছে, এক্ষেত্রে সরকারকে আরও কঠোর হওয়া দরকার এবং এটা জনগণ যাতে আস্থায় আনতে পারে সে পর্যায়ের যদি প্রশাসন ভূমিকা পালন করে তাহলে আমরা আশাবাদী একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন আমরা পাবো। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যাতে এই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর যারা ভোটার রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, যেটি যোগাযোগ অনেকটা আমাদের শহর থেকে বিচ্ছিন্ন। তো সেখানে তাদের যদি যথাযথ প্রস্তুতি থাকে প্রশাসনের, তাহলে সাধারণ মানুষ বা ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তবে আমি যেটা আশঙ্কা করছি সেটা হলো কক্সবাজারের শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকে বিঘ্নতা সৃষ্টি করার জন্য একটি দল চেষ্টা করতেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা আচরণবিধি যেমন লঙ্ঘন করছে, তারা আমাদের নারী যারা কর্মী রয়েছেন তাদেরকেও বিভিন্নভাবে হেনস্থা করছে, বিভিন্নভাবে তারা অপদস্থ করার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় সাধারণ ভোটারদেরকে তারা হুমকি দুমকি দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ মাঠ আমাদের অনুকূলেই আছে। জনগণ অনেক দিন 54 বছর তারা দেখেছে, এবারে জনগণ উন্মুখ হয়ে আছে একটা নির্বাচন অংশগ্রহণ করে তারা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবে। আমরা আশা করছি ইনশাল্লাহ ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা, আমরা আজকে প্রতীক বরাদ্দ পেয়েছি, দাঁড়িপাল্লা মার্কা বিজয়ী করবে জনগণ। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি চকরিয়া পেকুয়াবাসীকে এই মুহূর্তে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রত্যাশা করি একটা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, কিন্তু এই সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের সার্বিক প্রস্তুতি যেভাবে থাকা দরকার আমরা মনে করি সেটা আরও অনেক বেশি ইমপ্রুভ হওয়া দরকার। মাঠে ময়দানে আমরা দেখেছি আপনার আগামীকাল থেকেই মূলত প্রচারণা শুরু হওয়ার কথা, কিন্তু এর পূর্বেও যে সময়টা শিডিউল ঘোষণা করেছিল এই সময়টাতে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং আপনার ব্যানার ফেস্টুন যেগুলি ছিল না এগুলি আমরা ব্যাপকভাবে পথে ঘাটে রাস্তাঘাটে দেখতে পেয়েছি। এ ব্যাপারে প্রশাসন কার্যকরী পদক্ষেপ নিতে পারে নাই এবং এটা জনগণ মর্মাহত হয়েছে। কারণে আমরা মনে করি এটা ফার্স্ট অধ্যায় এবং সামনের যে সময়টা আছে এটা ভেরি ইম্পর্ট্যান্ট। কালকে থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এই সময়টাতে ওনারা অবশ্যই নিরপেক্ষ আচরণ এবং দৃঢ়তা বজায় রাখবেন। ওনারা কোনোটাকে যদি অপরাধ মনে করেন আর সে ব্যাপারে যদি পদক্ষেপ না নেন তাহলে এটা তো মৌনতা, আর মৌনতা হলো কোনো অপরাধকে প্রশ্রয় দেওয়া। আমরা আশা করি তারা সেইটা করবেন না, কারণ 24শে জুলাই অভ্যুত্থানের পরে এখন মানুষ এমন একটা ইলেকশন চাই যেটা প্রশ্নাতীত হবে, যে ইলেকশনের ব্যাপারে আপনার কোনো প্রশ্ন উঠবে না, সুন্দর অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ একটা ইলেকশন হবে। কিন্তু আপনার এই ইলেকশনকে সামহাও আপনার ইলেকশনের পরিবেশকে নষ্ট করার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কালো টাকা বিতরণ চলছে এবং সন্ত্রাসীদের আনাগোনা আপনার নির্বাচনী এলাকাগুলোতে বেড়েছে। তাহলে জনমনে একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে এ ব্যাপারে প্রশাসন যদি কালো টাকার ব্যাপারে, অস্ত্রের ব্যাপারে এবং সন্ত্রাসীদের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে ইলেকশন কেমন হবে, এটা জনগণের মধ্যে একটা আশঙ্কা রয়ে যায়।
Okay.